তোমার ভাই এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, তাই তো? কি অবস্থা! এই ভাই, এই গায়ে তো এখনো জ্বর আছে। হ্যাঁ, পান্তা তো পুরো গন্ধ বেরিয়ে গেছে গো। হ্যাঁ, এই পান্তা তুমি খাচ্ছ তো? বন্ধুরা কি অবস্থা! হ্যাঁ বন্ধুরা, সত্যি মানে মুড়িটা পুরো নরম হয়ে গেছে। সেই মুড়ি তোমার ভাই খেয়েছে কি করে? হ্যাঁ, কেমন আছো সবাই? তো আজকে যাচ্ছি, একটা দাদা আর ভাই আছে, ঠিক আছে, তাদের বাড়িতে। তো ওরা নাকি খুব অসহায়ভাবে আছে, বাড়িতে নাকি তেমন কোনো লোকজন নেই। হ্যাঁ, বাড়িতে তেমন কোনো লোকজন নেই, তার উপরে তাদের দুই ভাইয়ের মধ্যে কি অসুস্থ আমি জানি না, মোটামুটি একজন অসুস্থ হয়ে পড়ে আছে। তো আমি যাচ্ছি তাদের সঙ্গে দেখা করতে, তাদের বাড়িতে। তো চলো দেখি, রোড দিয়ে ভিতরে একটা ঢালাই রাস্তা আছে, ওখানে ঢুকতে হবে। তো অনেকটা ভেতরে চলে এসেছি, ঢালাই মেন রোড থেকে ঢালাই রাস্তার ভেতরে চলে এসেছি। তো দেখি কতটা কি করতে পারি। ছেলেদের বাড়িটা কোথায় বললো তো সামনের দিকে। চলো একটা কাউকে ডেকে নিচ্ছি আমি জিজ্ঞাসা করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটা হবে সম্ভবত, এই বাড়িটা হবে মনে হয়, আমাকে তো সেটাই বললো। ঠিক আছে, তো বাইকটা এখানে রাখি, ঠিক আছে। তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, মানে এই ছেলেগুলো নাকি খুব অসহায়, মানে খুবই অসহায়, ঠিক আছে, কেউ নেই, দুই ভাই অসুস্থ হয়ে পড়ে আছে। তো সেরকম একটা ব্যাপার, পাকার ঘরও আছে, জানি না ওই পারে কী আছে, দেখতে পাইনি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা দেখো, সেই দুই ভাইয়ের কাছে আমি চলে এসেছি, যাদের মানে অবস্থা খুবই খারাপ। দেখো এই সেই দুই ভাই, মানে কি বলবো বন্ধুরা, এর ভাইটা মনে হয় অসুস্থ পড়ে আছে। দেখো, দেখি সত্যিকারে কি হয়েছে কি তোমার ভাইয়ের? হ্যাঁ, খুব শরীর খারাপ। তোমার ভাইয়ের খুব শরীর খারাপ? সে বাবা, কি হয়েছে কি তোমার ভাইয়ের? কি? হ্যাঁ, আমার ভাই এক সপ্তাহ ধরে জ্বরে পড়ে আছে। এক সপ্তাহ ধরে জ্বরে পড়ে আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা তোমাদের মানে পরিস্থিতি কেমন? পরিস্থিতি বলতে তোমাদের পরিস্থিতি কেমন ভাই? খুব খারাপ। খুব খারাপ? আচ্ছা, তোমাদের বাবা মা কোথায়? জানি না। জানো না? তোমরা দুই ভাই থাকো, তাই তো? হ্যাঁ। কি অবস্থা দেখো, মানে তোমার ভাইয়ের এরকম অবস্থা কবে থেকে হয়েছে? প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেছে? কি অবস্থা! এখন কি এখন কেমন আছে? এখন অতটাও ভালো নেই। অতটা ভালো নেই? ওই তো কোনো মানে কিছু সাড়া করছে না তো। হ্যাঁ। দেখি, এই ভাই, এই গায়ে তো এখনো জ্বর আছে। হ্যাঁ, গায়ে তো এখনো জ্বর আছে, গা গরম আছে তো হালকা। ওষুধ কিছু খাইয়েছো? ওষুধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? আচ্ছা এই ভাই, ওই ডাকো একটু ডাকো। এ ভাই, এখন কেমন আছো বাবু? হ্যাঁ, শরীর এখন ঠিক লাগছে? ঠিক লাগছে না? আরে শরীরটা দেখে খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা দেখো, মানে কি বলবো, আমি তো মানে বুঝতে পারছি না যে গায়ে কন্টিনিউ এরকম কাঁটা গায়ে দিয়ে আছে। আমাদের তো মানে জাস্ট গরম লাগছে, আমরা ঘামে পুরো ঘেমে যাচ্ছি গরমে। পাখাও বন্ধ করে রেখেছো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠান্ডা লাগে পাটা বন্ধ রেখেছি। ও হো, মানে ভাইটার গায়ে জ্বর বলে তুমি পাখাটা বন্ধ করে রেখেছো? আচ্ছা, জলপট্টি কিছু দিয়েছো? ডাক্তার তো মানা করেছে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, আচ্ছা, একবার দেখিয়েছো? কত টাকা নিয়েছিল? 100 টাকা। 100 টাকা নিয়েছিল? আচ্ছা, মানে কার ফোন করেছিলে তুমি? আমার একটা জানাশোনা দাদা আছে, সেই দাদার ফোন থেকে। আচ্ছা, সেই দাদার ফোন করেছিলে। আর আমি কি বলছি শোনো, এই তোমরা দুই ভাই আছে, তোমার বাবা মা কোথায়, কি ব্যাপার আমাকে একটু খুলে বলো, যাতে আমি তোমাদের পুরোপুরি ভাবে হেল্প করতে পারি। হ্যাঁ, যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছিল। হ্যাঁ, আর গিয়ে তোমাদের দুই ভাইকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তা তোমাদের তারপরে দিন চলছো মানে দিনটা কিভাবে চলতো? তোমাদের তো এত তো বড় হয়েছো, পড়াশোনা করো টরো নাকি? হ্যাঁ, পড়াশোনাও করো? আচ্ছা, যাই হোক, তা তোমাদের তাহলে দিন চলতো কিভাবে? ওই বোতল ঘুরিয়ে বিক্রি করতাম। বোতল কুড়িয়ে বিক্রি করতে? কি কষ্ট দেখো বন্ধুরা, মানে এরকম সত্যি আমি ভাবতে পারিনি। আচ্ছা, যাই হোক, তোমাদের এইদিকে এরকম গিয়ে বেড়া দেওয়া, আর ওদিকে ওরকম পাকার দেয়াল, হ্যাঁ, এরকম পাকার দেয়াল কি মানে ঘরটা ঢুকেছিল নাকি? হ্যাঁ। কিছু তোমাদের পাড়ার মানে কি ব্যাপার, ঘরটা করেছে কিভাবে, পাকার দেয়ালগুলো তুলেছে কিভাবে? মিস্ত্রি ধরে তোমাদের করে দিয়েছে?
আচ্ছা, টাকা পয়সা কিছু নেয়নি? হ্যাঁ, টাকা নিয়েছে? কম টাকা নিয়েছে, করে দিয়েছে। আচ্ছা, এই বাবু, ওই আমি কি বলছি শোনো, মানে তোমার এখন শরীরটা কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে তোমার? বলো, কথা বলতে অসুবিধা হচ্ছে? তো বন্ধুরা, মানে দেখতে পাচ্ছ কথা বলতেও কষ্ট হচ্ছে। তো আমি জানি না আমি কতটা কি করতে পারবো, তো আমি দেখি। আচ্ছা, এই বাবু, তোমাদের পাড়ার লোকেরা আশেপাশে তো দেখলাম তো ঘর বাড়ি আছে, তো তা ওনারা কিছু হেল্প টেল্প করে না? না। হ্যাঁ, ওনারা কিছু হেল্প করে না? কি অবস্থা! হ্যাঁ, তো এখানে আর রান্না করে, এইটুকুই ঘর, এই সামনে একটু দাবা মতো আছে, ঠিক আছে। এদিক থেকে এসছি, আর এইটাই, এখানেই তোমরা থাকো, তাই তো? আচ্ছা, আমি কি বলছি শোনো, এখন আমি কি করতে পারি তোমাদের জন্য বলো? আমি কতটা কি হেল্প করতে পারি তোমাদের? যতটা কি লাগবে না লাগবে তোমাদের জন্য, কি করতে পারি না করতে পারি আমাকে বলো, আমি ততটুকু তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে ভাই? হ্যাঁ, বলো তুমি, তোমার কি হেল্প চাই বলো। আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তোমার ভাইকে তাদের সুস্থ করে দিতে হবে, তাই তো? আচ্ছা, সেটা আমি করব, ঠিক আছে। আর রিপোর্টও তো কথা করাতে বলেছিল, রিপোর্টগুলো করাবো, ঠিক আছে। ওইটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো আমি যেটা বলতে চাইছি, ঠিক আছে, তোমার ভাইয়ের এরকম শরীর খারাপ কবে থেকে এরকম হয়েছে? 1 সপ্তাহ প্রায় পার হয়ে গেছে। 1 সপ্তাহ পার হয়ে গেছে, তাও ঠিক হয়নি জ্বর? না, মানে বন্ধুরা, মানে বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর কিছু জ্বর টর হয়েছে। ভাইটাকে দেখেই মানে বোঝা যাচ্ছে, মানে অবস্থা নেই। হ্যাঁ, কোনো মানে এমনভাবে শুয়ে আছে যেন শরীরের মধ্যে কোনো কিছু এনার্জি নেই। কি অবস্থা! আচ্ছা, খাওয়া দাওয়া করেছো দুপুরে কিছু? হ্যাঁ, দুপুরে কিছু খাওয়া দাওয়া করেছো? দুপুরে খেয়েছো? কি খেয়েছো? পান্তা। পান্তা খেয়েছো? আর ভাইকে কি খেয়েছো এই জ্বর অবস্থায়? ভাই কিছু খায়নি, ভাই কিছু খায়নি? অল্প করে মুড়ি খাইছিলাম। ভাইকে অল্প করে মুড়ি খাইয়েছো আর তুমি পান্তা খেয়েছো? হ্যাঁ, আহারে, পান্তা মানে তুমি সেই যে পান্তা দুপুরে আছে, ওই পান্তা তুমি আবার রাতেও খাবে? হ্যাঁ। কি অবস্থা, দেখাও দেখি। তো বন্ধুরা দেখো, পান্তা নাকি রেখে দিয়েছি, ভাবা যায়? হ্যাঁ, এই পান্তা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোলো দেখি। কি অবস্থা দেখো, কি অবস্থা! এই পান্তা দেখি, পান্তা তো পুরো গন্ধ বেরিয়ে গেছে গো। হ্যাঁ, এই পান্তা তুমি খাচ্ছো? তো বন্ধুরা, ভাবা যায়, দেখো কি পান্তা খাচ্ছে। এই দেখো, কাশি আবার শুরু হয়েছে, কাশিও তো হচ্ছে। হ্যাঁ, এই ভাই, কাশিও তো হচ্ছে, শরীর কি খুব খারাপ লাগছে? হ্যাঁ, তো এই ভাই, আমি কি বলছি শোনো, তোমার ভাইকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? ডাক্তার দেখিয়ে তারপরে আমি যাব, কেমন? এই অবস্থায় তোমাদেরকে ফেলে দিতে পারবো না। আর আমি কি বলছি শোনো, তোমাদের জন্য কিছু খাবার দাবার আনছি। হ্যাঁ, রাতের বেলায় পান্তার খেতে হবে না। কি খাবে বলো? তোমার ভাইয়ের জন্য আমি কিছু ভালো শুকনো খাবার, আর তোমার জন্য কিছু খাবার দাবার আমি আনছি, ঠিক আছে? উফ, আর তোমার ভাইয়ের যে মুড়ি টুড়ি খায়, সেই মুড়ি আছে? মুড়ি আছে, অল্প ডিম কাটে নরম হয়ে গেছে। কই নরম হয়ে গেছে দেখি? কি অবস্থা দেখো, মুড়িও নরম হয়ে গেছে। হ্যাঁ, এই তো এই কটা মুড়ি আছে দেখি, কি অবস্থা! হ্যাঁ বন্ধুরা, সত্যি মানে মুড়িটা পুরো নরম হয়ে গেছে। সেই মুড়ি তোমার ভাই খেয়েছে কি করে? হ্যাঁ, শুধু মুড়ি খাচ্ছে। শুধু মুড়ি খেয়েছে? আচ্ছা আচ্ছা, তো তা আমি এখন কি করব বন্ধুরা, আমি কিছু বুঝতে পারছি। আচ্ছা, আমি কি বলছি শোনো, যার ফোন করেছিলে তাকে একটু ডাকতে পারবে? তাকে সে সঙ্গে? এখন ঘরে নাই। ঘরে নেই? কখন ফিরবে, কখন? সে তার ফিরতে রাত হয়ে যাবে। ফিরতে রাত হয়ে যাবে? আমি কি বলছি শোনো, ওই রাত হোক, আমি একটু ওয়েট করে যাচ্ছি, কেমন? আর ওয়েট করে যাওয়ার পরে তারপরে ওই দাদাটাকে ডেকে নিয়ে আসবে, দুজন মিলে তোমার ভাইকে নিয়ে যাব, ঠিক আছে? আর তোমাকে চিন্তা করতে হবে না, তোমাদের সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। উফ, আর তুমি এইভাবে এরকম গামছা পরে আছো কেন? প্যান্টটা ছিঁড়ে গেছে। প্যান্ট ছিঁড়ে গেছে? প্যান্ট নেই পরার মতো? না। কি অবস্থা! ভাইটাকে ডাকো দেখি, একটু ভাইটার সঙ্গে কথা বলি। ভাই, এই বাবু, আমি কি বলছি শোনো, বলি তোমার কি খুব মানে এখন মানে কেমন লাগছে, কেমন তোমার? খুব ঠান্ডা লাগছে? হ্যাঁ, তো বন্ধুরা দেখো, মানে ঠিকমতো কথা বলতে পারছে না, মানে এমন অবস্থা, ঠিকমতো কথাও বলতে পারছে না। আর এই ভাইটা, হ্যাঁ, এই ভাইটা দেখো, এই পচা পান্তা খেয়ে, মানে পান্তাটা গন্ধ বেরিয়ে গেছে, এই পান্তা খেয়ে আছে, এই পান্তা নাকি আবার দুপুরবেলা খাবে, মুড়িও নরম হয়ে গেছে।
তো সত্যি মানে খুবই মানে কষ্টের একটা বিষয়। তো তুমি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছো বলো, নাম্বারটা তুমি কোথা থেকে পেয়েছো? ওই দাদা আমাদের অবস্থা দেখে তোমাকে ফোন করেছিল। মানে ওই ওই ভাইটা মানে যে যার ফোন তো ফোন করেছিলে ওই আমাকে ফোন করেছিল তাই তো, আর তুমি আসতে বলেছিলে। হ্যাঁ আচ্ছা আমার দেখে ভরসা আছে তো তোমাদের? আমার ভিডিও দেখেছো একবারও? হ্যাঁ আচ্ছা যাই হোক, তোমাদের আমি পুরোপুরিভাবে হেল্প করব যতটা আমার ক্ষমতা, ঠিক আছে? তো আমি দেখি কতটা কি করতে পারি, দরকার বলে আমি বাইরে থেকেও আরও হেল্প নেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ভাই, আমি কি বলছি শোনো, তোমাদের তো ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা করতে হবে না। ওই দাদাটা আসুক, আসলে দুজন মিলে একসঙ্গে তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? আর তাহলে তোমরা দুজন পড়াশোনা করতে, তাই তো? করো, এখনো পড়াশোনা করো। যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7 তুমি 7-এ পড়ো, আর তোমার ভাই 4 4-এ পড়ে? আচ্ছা যাই হোক, তো বন্ধুরা মানে কি বলবো, মানে খুবই খুবই কষ্টে এই দুই ভাইটা মানে দিন কাটাচ্ছে, ঠিক আছে? মানে 1 সপ্তাহ ধরে জ্বর হয়ে পড়ে আছে, তোমাদের আশপাশের লোক কেউ তোমাদের হেল্প করতে আসেনি। হ্যাঁ মানে কীরকম মানসিকতা দেখো, মানে সত্যি বলতে বন্ধুরা মানে সমাজের মানসিকতা, অনেক মানুষের মানসিকতা পরপর প্রচুর কমে যাচ্ছে, যার কোনো মানে হয় না, ঠিক আছে? মানে এতটাই নিচে নেমে গেছে যে কি বলবো। যাই হোক, বলে আর কোনো লাভ নেই। আমার কাজ আমি করতে এসেছি, আমার যতটা সাধ্য আমি পারবো, আমার যতটা চেষ্টা করব এদের দুই ভাইকে সুস্থ করার, ঠিক আছে? সরি, ওই ভাইটাকে সুস্থ করার। তো তাহলে তোমাদের মানে খুবই কষ্ট করে তো তোমাদের নিশ্চয়ই দিন চলে, মানে কি করো কি তুমি? শুধু ওই বোতলই গুড়ি বিক্রি করো? না, হ্যাঁ, লোকের বাড়িতে কাজ করি। লোকের বাড়িতে কাজ করতে যাও? কি কাজ করো? জোগাড়ে কাজ? মানে ওই যে রাজমিস্ত্রির সঙ্গে যে দেয়াল ফিয়াল গাঁথা হয় ওই কাজ, তাই তো? আচ্ছা, তোমার ভাই তাহলে কোনো কাজ বাজ করে না? না, ও মানে আমি স্কুল সবসময় কামাই করি, ও সবসময় স্কুল। মানে তুমি নিজে স্কুল কামাই করে কাজ, লোকের বাড়ি কাজ করো, আর সেই টাকা দিয়ে ওকে সবসময় স্কুলে পাঠাও, তাই তো? তা মোটামুটি তোমাদের মোটামুটি যথেষ্ট থাকার জায়গা আছে, থাকা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, তাই তো? না। হ্যাঁ দেখো ভাই, আমি এসছি যখন সব কিছু ঠিক করে দেবো, ঠিক আছে? অত কোনো চিন্তা করতে হবে না তোমার, কেমন? দাদা আমার ভাইটাকে সুস্থ কথা, তুমি যা বলবে আমি সব কিছু করবো। আরে ভাই, আমার কিছু করে দিতে হবে না, বুঝলে? আমার দিকে তাকাও, আমার কিছু করে দিতে হবে না, তুমি তোমার ভাইয়ের পাশে থাকো, ঠিক আছে? আমরা তোমার পাশে আছি। আমি দরকার পড়লে আরও 2-3 জনকে ডাকবো, ঠিক আছে? আমার সাথে আরও অনেকজন ভিডিও করে, দরকার পড়লে তাদের সাহায্য নেব, দেখি কতটা কি করতে পারি, ঠিক আছে? দাদা তুমি যাও কিছু করো, নাহলে আমার ভাইটা মরে যাবে। আরে ওসব কথা বললো না, ঠিক আছে? আমি তো এসছি, তো কোনো চিন্তা করতে হবে না। তো ভালো করে তাহলে পান্তাই খেয়েছো, তাই তো? তো যাই হোক, আমি দেখছি তোমাদের কতটা কি করতে পারি। তো বন্ধুরা মানে তোমরা শুনলেই মানে এই দুই ভাইয়ের মানে অবস্থা শুনলে, ঘরবাড়ি দেখেই তো মানে বুঝতেই পারছো। এই উনুনে এরা রান্না করে, হ্যাঁ, এই উনানে রান্না করে, আর এই পান্তা খেয়ে এরা দুই ভাই দিন কাটিয়েছে। সত্যি মানে মানুষ মানে পৃথিবীতে আছে আমি জানি না। যাই হোক, আচ্ছা ভাই, আমি কি বলছি শোনো, আর ওই যে দাদাটার ফোন থেকে ফোন করেছো, যে তোমাদের চেনে, ও এইসব বিষয়ে কিছু মানে তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেনি? করেছে? আচ্ছা আচ্ছা। এবার তো অনেক টাকা তো খরচা, তাই জন্য দাদা আমাদের টাকা সাহায্য করতে পারেনি। মানে যখন অল্প জ্বর ছিল তখন তোমাদের কি হেল্প করেছিল, তাই তো? হ্যাঁ, হেল্প করেছিল। আচ্ছা যাই হোক, তো দাদা ভাইটা নিশ্চয়ই ভালো মানুষ, তাই না? তোমাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে তো? তোমাদের কিছু খারাপ কিছু করে না তো? আচ্ছা, তো ওই দাদা ভাইটা আসুক, আসলে তাহলে আমরা একসাথে গিয়ে তোমার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাব আজকের মধ্যে, ঠিক আছে? আর ওই ডাক্তারের ফোন নাম্বার আছে তোমার কাছে? তাহলে আমি একবার ফোন করে নিতাম। আমার কাছে ফোনই নেই তো। আচ্ছা, তা ঠিক আছে, ওই দাদা ভাইটার কাছে ফোন নাম্বার আছে? আচ্ছা, উনি আসুক, আসলে ওনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তারপরে দেখা করাবো, ঠিক আছে? তো প্রায় বন্ধুরা দেখো মানে সন্ধেও হয়ে গেছে, ঠিক আছে? সন্ধেও হয়ে গেছে, পুরো রাত হয়ে যাবে আমার বাড়ি ফিরতে। তবু আমি দেখি আজকে যদি হয় তো ভালো, ঠিক আছে? তো দেখি, ওয়েট করি দাদা ভাইটা আসুক বন্ধুরা। তো এই দুই ভাইকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, কেমন? তোমাদের কোনো চিন্তা করতে হবে না।